সরাসরি থ্রেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে, এটা তিনি করতে পারেন না। আর বিএলওদের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন, ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার। আবারও বলি, সংবিধানের 324 থেকে 329 ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট, যারা ইলেক্টেড হলেন এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সংবিধানকে অ্যাটাক করছেন। ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন, তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয়, ইডি আক্রান্ত হয়, এনআইএ আক্রান্ত হয়, আইটি আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন। আমরা বিরোধী দলের এমএলএরা বিধানসভার ভিতরে আক্রান্ত হই, বাইরে আক্রান্ত হই। তাই বিএলএরাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকিতে কাজ করতে পারবেন না, অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন। তাই প্রশাসনিক কর্তৃর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা বক্তৃতাটাকে ইংরেজিতে কনভার্ট করি, এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট অফ ডেমোক্রেসি, লিডার অফ অপোজিশন। এখানে ব্যক্তির কোনো জায়গা নেই। বাই ভার্চু অফ মাই পোস্ট আমি আজকে সকালেই মেল করে বলেছি, এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি। এ তো মিথ্যাচার। তো আমি তো উনাকে হারিয়েছি এবং আমি উনার বিরোধী রাজনৈতিকভাবে, কিন্তু ডিসি সেন্ট্রাল তো আইপিএস, সে তো দিল্লিতে থাকে। তার বক্তব্যটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলার মর্যাদা, গরিমা, উচ্চতাটাকে, যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধানচন্দ্র রায় বসেছিলেন, সেটাকে কোথায় তিনি নামালেন। এবং এখনো অব্দি সোফার মাই নলেজ ওই পোস্ট উনি উইথড্র করেননি। পার্থ রায় যেমন ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে পোস্ট উইথড্র করে নিয়ে ভুল স্বীকার করেছে, মুখ্যমন্ত্রীকেও করতে হবে। একটু পরেই এফআইআর হবে। ভারতবর্ষের আইনে রাজনৈতিক নেতাদেরকে, নেত্রীদেরকে আলাদা কোনো প্রিভিলেজ দিয়ে যায়নি। একমাত্র সাংবিধানিক লোকেদের, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এদের ক্ষেত্রে কিছু অনুমোদনের প্রয়োজনের কথা বলেছে। প্রশাসনিক কর্তৃ বা ল মেকারদের ক্ষেত্রে কিন্তু কোথাও বিএনএসে আলাদা কোনো প্রভিশন নেই। তাই মমতা ব্যানার্জিও আইনের ঊর্ধ্বে নন। একটা কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে কি করেছিলেন সবাই পশ্চিমবাংলার লোক দেখেছে। সারের দাম জিজ্ঞেস করে বেড়েছে কেন বলার জন্য সেই প্রান্তিক শিলাদিত্যকে মাওবাদী বলে আটকে রেখেছিলেন, মানুষ দেখেছে। এখনো যা করছেন ইউটিউবার, পোর্টাল, ইলেকট্রনিক্স চ্যানেল, আপনারা আক্রান্ত হয়েছেন সন্দেশখালির জন্য। অনুব্রত মণ্ডলের অডিও দেখিয়েছেন কেন, তার জন্য আপনারা নোটিশ খেয়েছেন, কেস খেয়েছেন। মাঝে মাঝে ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স চ্যানেলের অনেক মুখ এবং মাথাদেরকে 4 দিন 5 দিন দেখতে পাওয়া যায় না। আমরা যখন খোঁজ নিই
বলছে হাবড়া থানা থেকে কেস হয়েছে, হাইকোর্টে ফাইল করেছি, প্রোটেকশনের অপেক্ষায় আছি, প্রোটেকশন পেলে বেরোবো। এই তো অবস্থা পশ্চিমবাংলার। What is your take on Delhi's police press conference where he said that the entire thing is baseless? Now our demand is very simple. First of all, we the Bengal people are very astonished that chief of the state administrative chief as well as the senior politician, she posted this false, fabricated and malified post, not verified post. Already Delhi police stated everything. We want Delhi police should start FIR and take action against her. दादा, कल आपने ट्वीट भी किया था कि 70,000 फॉर्म 6 जो है वो बॉर्डरिंग जिलों में से जो उसका आंकड़ा मिल गया मेरा पास। इलेक्शन कमीशन अभी ममता बनर्जी के डर में काम नहीं कर रहा है। इलेक्शन पर कमीशन इज वो हम लोग का पूरा हम लोग का भी निगरानी है। मैं बता रहा हूं आपको, पूरा आंकड़ा मेरा पास है। ये टोटल जो फॉर्म रिसीव हुआ है उसमें एक्सेप्ट हुआ है 1351 और अब तक हियरिंग का बाद रिजेक्ट हो गया है 17,697। ये पूरा जितना भी हुआ था इसमें 1351 एक्सेप्ट हुआ है और रिजेक्ट हो गया है अप्रोक्स 18,000। बांग्लादेश बॉर्डरिंग डिस्ट्रिक्ट से ज्यादातर ये जो डोमिसाइल सर्टिफिकेट अभी इशू कर रहा है इसको कोई फायदा होने वाला नहीं है। रिसेंट डोमिसाइल सर्टिफिकेट ये नहीं चलेगा, हम लोग बता दिया। इलेक्शन कमीशन भी बहुत कंप्लेन का बाद बहुत सख्त कार्रवाई उठाया और मैं डिमांड किया जितना भी हियरिंग होगा वो कैमरा के सामने होना चाहिए। अभी तो कैमरा में धांधली करना कालीगंज से बंद हो गया। पिछले चुनाव में 21 और 24 में किस तरीके से धांधली किया कैमरा में, वेट कीजिए, एक हफ्ता बाद मैं फिर पत्रकार सम्मेलन करूंगा। हर फेज में 5,000 कैमरा 4 घंटा बंद करके किया है। सुबह 2 hours 8 to 10 AM एंड आफ्टर दैट 4 PM to 6 PM। हर चरण में 5,000 कैमरा नॉन फंक्शनिंग।